আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঈদের দিন অনেক গরম পড়েছিল, তাই আমরা কিনে তোকে বালিশ করে গাড়িতে উঠেছি। এখন কোনো কিছুই বলতে রাজি না, এত অন্ধকার কেন? আমরা দেখতে পাচ্ছি গ্রামের বাড়িতে যাচ্ছে, কে নিয়ে অনেক অনেক ইতিহাস জড়িত। ট্রলারে উঠেছি, তাদের সাথে দেখা করতে আমরা এখন গাড়িতে উঠেছি। বড় ভাইরা আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তাঘাট এতটাই সুন্দর, একেবারে নতুন মনে হচ্ছে আমার কাছে। ডুপ্লেক্স বাড়ি, ফুলের বাগান দেখতে পাচ্ছি। এখানে এটা কিসের কিছুটা দূরে আছে। এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি, একটা মন্দির দেখতে পাচ্ছি। যে মন্দিরটির গেট ভিতরে অনেক, ওই যে এখানে আরো একটি সিঁড়ি কাটলাম। মাশাআল্লাহ, শহরে এটা 400 টাকা দাম চেয়েছিলাম, জোস লাগছিল। যদিও আমরা প্রিপারেশন নিয়ে আসি না এই মুহূর্তে। 8.7 আমেজিং এক কথা বলতে গেলে। নামটা সুন্দর তো তোমার, তা বলে আমি বুঝাতে পারবো না। নেক্সট টাইম অবশ্যই ভয়ও লাগছে। আবার এখানে একটা মসজিদ বিশাল, আমাকে আগে থাকতে সাবধান করছিল চার্জ নাই বেশি ছবি তোলা। দুটো পুলিশ যাচ্ছে, রহস্যজনক। তোরা যেদিন দিবি এটাই ভাবতেছি, ভালো লাগছে। সিকল নায়িকা আসলে থাকতে পারে। এই যে আমাদের ইউটিউব ভাইয়া, আমার ফোনের চার্জ শেষ, আমাদের খুব কাজ কাইতে হয়ে যাবনি। আবার দোহাই ল্যাংটা, ও ভাই বিরিয়ানি। আগে যদি জানতাম আমি এক মার এক পুত স্রোতে টাইম লয়ে যাবো। ওরে কি বলবো, আবার আমাদের কথা পুরোপুরি শোনা যাবে না। আপনারা ফালা আপনার লাভটা খেলা আছে না, দেখতে অনেকটা ওই রকমই দেখতে। হাত থেকে মোবাইল টান দিয়ে নেওয়া যায়, যে নিজের ইতিহাস ভুলে যায় তার পতন হয়ে যায়। আমাকে ব্ল্যাকমেল করতেছে। আজকে আমরা নারায়ণগঞ্জের ঐতিহাসিক বন্দর ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভাইরা মিলে বন্দর। সেখানে আমরা আজকে সারাদিন কি করব, যা মজা করব, সব কিছু দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে আমার স্নেহের ছোট ভাই আরমান, আর অন্যদিকে আছে আমাদের আরেক ছোট ভাই তানভীর। আজকে আবহাওয়াটা অনেক জোশ লাগছে। মূলত ঈদের দিন অনেক গরম পড়েছিল, তাই আমরা কোথাও বের হয়নি। আজকে কিন্তু তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। আজকে অনেক ঠান্ডা, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ঘুরবো। এখানকার কুকুরগুলা আর বিড়ালগুলা অনেক অসভ্য, জায়গায় জায়গায় টয়লেট করে রাস্তাঘাট পুরো নোংরা করে ফেলেছে। এই জন্য আমরা অসুবিধায় পড়ছিলাম। কিরে ওকে বালিশ তারা হইতে দিস কে তানভীর? ওকে বালিশ করে কিরে তোকে বালিশ করে গাড়িতে উঠেছি। এখন আমরা যাচ্ছি বন্দরের দিকে, 5 নম্বর ঘাট, ওখানে যাচ্ছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব। আসলে আমি কোনো কিছুই বলতে রাজি না, ওখানে গেলে তারপর বোঝা যাবে। তো আমি চাচ্ছি আমাদের যেখানে ইচ্ছা সেখানে ঘুরবো। بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আমাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটা জায়গা, থানা পুকুর পার্ক। এখানে কিছু ভবন দেখতে পাচ্ছি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখনো ঘুরতে যাচ্ছে বা গ্রামের বাড়িতে যাচ্ছে। যারা ঈদের আগে গ্রামের বাড়িতে যেতে পারেনি, তারা আবার গ্রামের বাড়িতে প্রস্তুতি নিচ্ছে। বলতে আমরা চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটি জায়গা, বন্দরঘাট। এই বন্দরঘাটকে নিয়ে অনেক অনেক ইতিহাস জড়িত। এটা সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
هزت বলতে না বলতে আমরা বন্দর ঘাটে চলে আসলাম। আজকে আবহাওয়াটা ছিল জোস, প্রচন্ড বাতাস, রোদের কোনো চিহ্ন নেই আজকে, এই জন্য আমরা ঘুরতে বেরিয়েছি। আর আমাদের ঘোরাটা সার্থক হবে যদি আমরা পরিপূর্ণভাবে মজা করে ঘুরতে পারি আজকে সারাটা দিন। في الله لم تزم ولم تهمي هزت في الله لم تزم ولم تهمي আমাদের বড় ভাইরা এখন সাবদি আছে, এইমাত্র আমাদের জানানো হলো, তাই আমরা তাদের সাথে দেখা করতে এখন যাব সাবদি। সবাই গাড়ি খুঁজছি, গাড়িতে উঠে আমরা সোজা চলে যাব সাবদি। আমরা এখন গাড়িতে উঠেছি, সাবদির সাথে তানবীর, আরমান, আমরা একসাথে তিনজনে এক রিক্সায় উঠে সোজা সাবদির দিকে রওনা দিচ্ছি। বড় ভাইরা আমাদের জন্য অপেক্ষা করছে, কাউসার ভাই, শরীফ ভাই, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل আসলে বন্দর এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর যা দেখে আমাদের খুবই ভালো লাগছে। আবার আবহাওয়াটাও ছিল আজকে জোস, এই জন্য আরো বেশি ভালো লাগছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك হচ্ছে এখানকার রাস্তাঘাটের কাজ বেশি দিন হয়নি, করানো হয়েছে, একেবারে নতুন মনে হচ্ছে আমার কাছে। خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم এখন আমরা নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটা জায়গা সাবদি চলে এসেছি। এখানে যেহেতু এখন ফুলের সিজন না, তাই আমরা ফুলের বাগান দেখতে পাচ্ছি না। আমরা এইমাত্র রিক্সা থেকে নামলাম, আমরা সাবদি চলে এসেছি। এখানে আমাদের বাম পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি নদী, পানি প্রবাহিত হচ্ছে, অনেক ভালো লাগছে। একই সাথে আজকে কিছুটা ঠান্ডা পড়েছে, আমি আগেই বলেছি আজকের আবহাওয়াটা খুবই জোস, তাই আমাদের খুব ভালো লাগছে। এখানে কিছু একটা শব্দ করছে দেখতে পাচ্ছি, আসলে কিসের শব্দ এটা আমি সঠিক জানি না। আসলে গ্রামে এই ধরনের শব্দগুলা সচরাচর বিভিন্ন গাছ থেকে আসে। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কিসের শব্দ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। শরীফ ভাই, কাউসার ভাইয়ের সাথে এইমাত্র ফোনে কথা হলো, তারা আমাদের থেকে কিছুটা দূরে আছে, তাদের সাথে এখন দেখা করতে যাচ্ছি। এখানে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি, ফুলগুলো খুবই সুন্দর ছিল। যদি কখনো সাবদি ঘুরতে আসেন তাহলে এই জায়গাগুলো ঘুরতে পারেন। এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি। دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি, সাবদি দিগলদি মহাশ্মশান, এটা হচ্ছে শ্মশান। এই যে মন্দিরটির গেট এখানে আমরা দেখতে পাচ্ছি, ভিতরে অনেক সুন্দর করে সাজানো আছে। এই দেখুন তানবীর কানে আরমান এটা কি লাগিয়ে দিয়েছে, দুই কানে দুইটা লাগানো হচ্ছে। আরমান, ধন্যবাদ তোমাকে। এটা ওই যে এখানে একটা ঘাট দেখতে পাচ্ছি, এখানে সিঁড়ি ঘাটলা, এখানে সবাই এখানে গোসল করে। জায়গায় আসি, অনেক বিপজ্জনক জায়গা। আজকে আপনাদের আমরা শিখাবো এইসব জায়গায় কিভাবে বাঁচতে হবে। এইভাবে জোরে লাফ দিয়ে আমি তো দেখতেছি একটা পায়খানা করার জন্য পারফেক্ট জায়গা তানবীর এটা। একটু প্র্যাকটিক্যালি দেখা তো কেমনে বইতে হয়। এই তো এটা পারফেক্ট জায়গা, আরেকটু সুন্দর করে বল।
এখানে আমরা আরো একটি সিঁড়িঘাটলা ওপারে দেখতে পাচ্ছি। বাংলা মাসে আই ডোন্ট নো, জানি না। আমি তো বর্ষাকাল আইতাছে না, বর্ষাকাল এখানে আবার আমরা আম গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট কিছু আম হয়েছে এখানে। এটাতে উড়ি, হ্যাঁ উঠতে একটা ভাইরাল হয়ে যা। এগুলো সম্পূর্ণ কাঁচা আম। আমগুলো কিন্তু দেখতে অনেক কিউট, মাশাআল্লাহ। আরমান মাছ ধরতে গিয়েছিল শীতলক্ষা, আচ্ছা শীতলক্ষা, ওখানে এত পরিমাণে নোংরা পানি, ওখানকার পানিতে ও মাছ শিকার করতে গিয়েছিল। একবার খাইবেন আপনার শরীরের যত রোগ বালাই আছে ঠিক হয়ে যাবে, গ্যারান্টি ওয়ারান্টি সহকারে। তো আরমান গিয়েছিল ওখানে মাছ ধরার জন্য, ওখানে আর কোনো মাছ সে পায়নি, শুধু শাকার ফিশ পেয়েছিল। দোস্তি বাবা ঠোকতে জায়গা খায় না, ঠোকতে জায়গা খালি খাবার হলো জায়গা। ওখানে আর কি বর্তমানে এরকম একটা পরিস্থিতি, ওখানে কোনো ধরনের মাছ আর নাই, শুধু একমাত্র শাকার ফিশ ছাড়া। না বলতেই বড় ভাইদের দেখে ফেললাম, এই যে বড় ভাইরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছিল। তারা বাইক নিয়ে যে কাউসার ভাই বসে আছে, আর আমার বড় ভাই শরীফ ভাই সেও দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। শয়তানরা তুমি সকালবেলায় নেই বাঙো। আর এটাই হচ্ছে সেই পার্ক। অনেকদিন পর একটা প্রাণী আমরা আবার দেখতে পেলাম, যেটা আগে আমরা ছোটবেলা দেখতে পারতাম, এখন তো শহরে এটা অ্যাভেলেবেল না। সেটা হচ্ছে আর্জিনা, আমরা যেটা আঞ্চলিক ভাষায় আর্জিনা বলে থাকি। এই যে সেই আর্জিনাটা। এখানে আমরা নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকা এখান থেকে ভাড়া নিয়ে আমরা ঘোরার চিন্তা ভাবনা করা হচ্ছে। দেখি এখানে আর কি নৌকা কত টাকার ভিতরে নৌকায় আমরা ঘুরতে পারি, দেখা যাক। বোট ভাড়া করতে গিয়েছিলাম ঘোরার জন্য, ওখানে তারা 400 টাকা দাম চেয়েছে, কিন্তু আমরা বলেছি 150 টাকা, তারা রাজি হয়নি। এই দেখুন তারা ল্যাংড়া মেলায় ঘুরতে যাচ্ছে, তাদেরকে থামিয়ে নাকি আমরা যাবো, সেটা বলছে আমাদের বড় ভাই কাউসার ভাই। ছেলেপেলেরা বল, ফুটবল, তারপরে টিউব নিয়ে এসেছে গোসল করার জন্য, তারা সবাই গোসল করবে এই জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখানে বোটগুলো দেখতে পাচ্ছি আমরা। কাউসার ভাই চলে গেল বাইক নিয়ে সামনে, এখানে আমরা দেখতে পাচ্ছি কাউসার ভাইকে। একটা ছবি তুলছিলাম, জোস লাগছিল, সব ছবিটা এখন আছে ফেসবুকে, পুরানো অ্যাকাউন্টের ভিতরে পাওয়া যাবে ছবিটা। কাউসার ভাই আমাদেরকে চা খাওয়াবে এই জন্য নিয়ে আসছে একটা দোকানে, দোকানটা খুবই জোস। এই যে কাউসার ভাই আমাদের জন্য চা নিয়ে আসছে। দেখুন এখানকার প্লেসটা দেখুন, একদম পিছনেই হচ্ছে নদী, নদীর পানি প্রবাহিত নদী, হালকা বাতাস। আরমান চা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, তানবীরও চাটার গ্রানটা জোস লাগছে। দেখুন আপনারা চাটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, পরিষ্কার যদি একটু জুম করে দেখলে বুঝতে পারবেন পানিটা কতটা পরিষ্কার। যদিও আমরা প্রিপারেশন নিয়ে আসি না, এই জন্য আমরা এখানে আজকে গোসল করতে পারছি না। যদি প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে আজকে ঠিকই গোসল করতে পারতাম। চাটা আসলে অনেক জোস লাগছে এই মুহূর্তে। একটা পারফেক্ট লিগার, একটু ঘন দুধের সাথে প্রচণ্ড গরম চা, খুবই ভালো লাগছে। কি রে তানবীর, কেমন লাগলো চাটা? অনেক জোস। আরমান কেমন লাগতেছে চাটা? আমি 10-এর ভিতরে 8.7 দিব। 8.7। আর আমি 10-এর ভিতরে 9.5 দিব। আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এটা, 10 দিলেও কোনো অসুবিধা নেই আমার কাছে মনে হয়। সত্যি কথা তানবীর, আগে আমু টাকালে আমু, টলারও ঘুরমু, মাছও ধরমু, গোসলও করমু। চাটা অনেক সুন্দর, আমেজিং এক কথা বলতে গেলে। চাকার পানিতে মোবাইল পড়ে যাবো, পানিটা কত পরিষ্কার দিতে নাই। আর শরীফ ভাই বসে রয়েছে। কি রে তোরা চা খাস নাই কা? এই লাগা আর খাইতে মজা আছে না? সমস্যা নাই, কেটে দিবি। নৌকায় উঠছি আমরা,
এখন মোহনার দিকে রওনা দিব। মোহনার কি জায়গাটার নাম কি? মোহনাই কয় না? আমরা ওইখানে মোহনার দিকে যাব, ট্রলারে উঠবো, ঘোরা শেষে আমরা আবার চলে আসবো। বাবু তোমার নাম কি? দুর্জয়? তুজো, নামটা সুন্দর তো তোমার। আমাদের এখানে একটা ছাউনি আছে, এখানে চিপস, পানি, হচ্ছে গিয়ে স্পিড, ওগুলো নিয়ে কেমন লাগতেছে ভাই? জোস লাগতেছে। তোর এক কথায় জোস। এটা আমাদের ভিউ। অলরেডি নৌকায় উঠে গেছি, এখন আমরা মোহনার দিকে রওনা দিচ্ছি। খুবই ভালো লাগছে। নৌকাতে ঘোরার মজাটা যে কীরকম তা বলে আমি বুঝাতে পারবো না। আমাদের ট্রলার স্টার্ট দেওয়া হয়েছে, প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছি, শব্দের কারণে কথা শোনা যাচ্ছে না। বাতাসটা অনেক ভালো লাগছে। উপরে ছাউনির নিচে আমরা অন্য যে কোনো দিনের চাইতে আজকের উত্তরও কিছুটা কম, তাই আমাদের অনেক খুবই ভালো লাগছে। ভিডিও করছে মনোযোগ সহকারে। আর আরমান ওখান থেকে আবার এখানে আমার পাশে এসে বসছে। তানভীর সাবধানে। আশেপাশে কিছু নৌকা দেখতে পাচ্ছি, আবার ওখানে কিছু ছেলেপেলেরা গোসল করছে দেখতে পাচ্ছি। তাদের গোসল করা দেখে আমাদের অনেক ইচ্ছে করছে গোসল করতে, কিন্তু আসলে আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসি না, এই জন্য আজকে আমরা গোসল করতে পারলাম না। কিন্তু নেক্সট টাইম অবশ্যই আমরা প্রস্তুতি নিয়ে আসবো এখানে গোসল করার জন্য। টাইমটা এখন সময় 11:22 আমরা গেছি। 1 ঘন্টা সময় আমরা ঘুরবো ট্রলারে, সেই হিসাবে 12:22 আমরা ট্রলার থেকে নেমে যাব। এখানে ঢেউয়ের পরিমাণটা দেখুন আপনারা, আমি প্রচুর পরিমাণে স্রোত এখানে দেখতে পাচ্ছি। একই সাথে নৌকাটা হেঁটে যাচ্ছে, দুলছে, ভয়ও লাগছে আবার অনেক মজাও লাগছে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল فريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم তানভীর আর আরমান মিলে ওরা খালি শুধু ছবি তুলছে, ওরা অনেক মজাও পাচ্ছে। دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تهزم ولم تهم هزت في الله لم تهزم ولم تهم حتى غادت উম্মাত আল-ইসলামি। এখন আমি নৌকার পুরোপুরি মাথায় চলে আসছি। এখানে দাঁড়িয়ে আমার অনেক কিছুটা ভয়ও লাগছে। নৌকাটা হেলছে দুলছে, আমাদের মাঝি কিছুটা স্পিড কমিয়ে দিয়েছে, কারণ এখানে স্রোতের পরিমাণটা অনেক বেশি। যদি আপনারা কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কী পরিমাণে পানির স্রোত আমরা দেখতে পাচ্ছি। বললেই শেষ। এখানে আরমান বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে তানভীর। এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের মতো আরও কিছু ইয়াং ছেলেপেলেরা এখানে ঘুরতে এসেছে ট্রলার ভাড়া নিয়ে। তারাও আমাদের মতো ঘুরছে, তারাও অনেক আনন্দ করছে। আমরা কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, বাড়িঘরের সিঁড়িঘাটটা তারা বিভিন্ন ধরনের কাজ করছে দেখতে পাচ্ছেন। আমাদের পাশে কিছু ছেলেপেলেরা আনন্দ করছে।
কিরে একলা একলা চিপস খাইতেছিস কে সামনে ভিডিওর ভিতরে আসোস না কেন? ঠিক আছে, এখন কিছুটা রোদও উঠে গেছে, এই জন্য কিছুটা গরম লাগছে। বলতে না বলতে আমরা মোহনার খুব কাছে চলে এসেছি। এখানে স্পেসটা অনেক বড় হয়ে এসেছে, পুরো মেন নদীতে চলে এসেছে। এটা মেঘনা নদী, এখানে পুরোপুরি বিশাল কুল কিনারা দেখা যাচ্ছে না, এত পরিমাণে স্পেস এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে অনেক ধরনের অনেকগুলা লঞ্চ দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আশেপাশে কোনো কিনারা দেখা যাচ্ছে না ওরকমভাবে, থাকলে অনেক দূরে। আমার যতটুকু মনে হয় এটাই হচ্ছে মোহনা। মেঘনা নদীতে আমরা চলে এসেছি। আমার ছোটো ভাই আরমান, সে কিন্তু আমাকে আগে থাকতে সাবধান করছিল এখানে প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ এখন আসবে, কারণ আমরা মোহনায় চলে এসেছি। মোহনায় প্রচুর পরিমাণে ঢেউ দেখতে পাচ্ছি। তো দেখুন আরমান আর তানভীর মিলে ওরা কী করছে এই ঢেউয়ের ভিতরে। হ্যাঁ, চার্জ নাই, বেশি ছবি তোলার সময় হবে না। বলতে না বলতে আমরা চলে এসেছি এখানে। আমাদের ট্রলারটি অফ করা হয়েছে কিছুক্ষণের জন্য, তাই অনেক সাউন্ড ছিল কিছুক্ষণ আগে, এখন সেই সাউন্ডটা শোনা যাচ্ছে না। ভিউটা আপনারা দেখুন কি পরিমাণে সুন্দর লাগছে, বলে বোঝানোর মতো না। অনেকটাই সমুদ্রের মতো ফিল আসছে। দেখুন আশেপাশের কুল কিনারা দেখা যাচ্ছে না। এটা আমি যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর মোহনায় আমরা চলে এসেছি। তো মোহনায় আমার তো সম্পূর্ণ ফার্স্ট টাইম অভিজ্ঞতা, আমার কখনোই আমি এখানে আসিনি, এই প্রথম আসলাম। এমনকি আমার ছোটো ভাই আরমানও কখনো এখানে আসেনি। তানবীর যদিও এখানে এসেছে, কিন্তু আমি এখানে এসেছি। কিন্তু ঢেউর পরিমাণে এত পরিমাণে বেশি, এখানে নৌকা হেলছে এবং দুলছে। আমরা এখানে পুলিশের ট্রলার যেতে দেখছি। এটা পুলিশ যাচ্ছে ট্রলার নিয়ে। আর আমাদের রহস্যজনক সালাম, সালামটার ভিতরে কেমন জানি রহস্য। তোরা যেদিন দিবি না না কইলে হইতো না। তোর মডেল ছবি শুয়ে থাকি, পাগল কইব বুঝছো, শুয়ে থাকি। আরে আজকে আরিফ ভাই বিয়ে করলে ওটারে লয়ে আইতে পারতো। এই আফসোস করে বিয়ে হয়ে ভাবতাছো? হ্যাঁ এটাই ভাবতেছি। কইলাম আমি তো মাইয়ার একটা খুঁজো, শীতল কথা এদিক না, শীতল কথা। এখন একটু গরম লাগতেছে, কি লেগে বুঝতেছি না। এতক্ষণ এত ঠান্ডা লাগলো, এখন আবার গরম লাগতেছে। তানভীর আলী না সামনে, কইলাম যে একলগে তিনজনে ভিডিওটা করি, ভালোই দেখা যাবো পরে। আরামে এনে পাবি। আমরা এখন শুয়ে রয়েছি, আমার সাথে আরমানও এসেছে, কিন্তু তানভীর কিন্তু আর আসলো না। এই আরামটা তানভীর মিস করতেছে, তা আমরা ঠিকই আরামটা নিতেছি। দেখুন পানির স্রোতগুলো কীভাবে যাচ্ছে। আমাদের ট্রলারটা থামিয়ে রাখা হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। নদীর মাঝখানে এসে বিশ্রাম নিতে কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমি শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি, আর তানভীর আর আরমান চলে গিয়েছে নৌকার একেবারে মাথায়। তারা মাথায় বসে বসে পা ভিজাচ্ছে। ঢেউয়ের পরিমাণটা দেখি কি পরিমাণে বেশি এখানে ঢেউয়ের পরিমাণটা।
শিকল নাইকা আসলে তো এই যে কথা কস জিন জাতি মানা যায় আর কি খেয়াল কাম নাই প্রতিদিন একটা করে টানতেই ভয় শুধু একটা নাই তোর মতো লোক পাইলে তো আরো বেশি ওটানে বলছি ওই যে নবীগঞ্জ মুন্ডুমালার ধরে না ওদিকে আছে খারাপ কিছু থাকতে পারে এটা অসম্ভব কিছু না ইংরেজরা জাহাজে লঙ্কর করছিল শিকলার ঠেকে নাই ও ওই নিচেতে টাইনাল হইছে ঠেকবে পুরো ডিভাইতে পারে ইংরেজ এক চশমা হারাই গেছিল আচ্ছা ডুবালু বলে আসছিল আচ্ছা আচ্ছা মালিকে ধরে লাইছে এই চশমা তো আর দিল আছে কিছু না কিছু তো অবশ্যই আছে ওদের মধ্যে আছে এই যে আমাদের ইউটিউব ভাইয়া ইউটিউবে ভিডিও করতেছে এখন আমার ফোনের চার্জ শেষ তাই আমি তানবীরের ফোনটি নিয়েছি ভিডিও করার জন্য তানবীরের ক্যামেরাটা আমার কাছে একটু বেশি জোস লাগছে আমাদের খুব কাছ দিয়ে একটি ট্রলার চলে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি আর ওরা সবাই এখানে পা ভিজাচ্ছে তোরা কাইট করে লেগে দেখুন আপনারা সবাই কিভাবে তারা পা ভিজাচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা দুজন এখানে পা ভিজাচ্ছে বসে বসে মানে ওদের দেখা দেখি এখন আমিও পা ভিজানোর চেষ্টা করবো আমি দেখবো ওই পাশে নাকি কাইট হয়ে যাবো নি আবার বলতে না বলতে আমিও নদীতে পা ভিজানো শুরু করলাম ওদের দেখা দেখি আহ কি যে শান্তি কি যে শান্তি কি যে শান্তি আহ দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা তানবীর কদি দোহাই ল্যাংটা আহ ও ভাই বিরিয়ানি আসেনি পোটলা সাইরা যান একটা তানবীরের লেগা আগে জানলে তো লঙ্গি ডঙ্গি লয়ে যেতাম রে ভুল করে আগে যদি জানতাম আমি তাহলে লঙ্গি ডঙ্গি নিয়ে যেতাম গোসল করার জন্য গামছা লঙ্গি এগুলি নিয়ে যেতাম আসলে ভুল করে ফেলাইছি অনেক বড় তুই এমনি এক মার এক পুত তানবীর নদীতে নেমে গেছে স্রোতে টাইম লয়ে যাবো রে স্রোতে টাইম লয়ে যাবো সাবধান স্রোতে টান দিয়ে লয়ে যাবো ওটা 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 জায়গায় এটা একটু থাকা কথা না নেই থাক কোনো সাঁতরিস না স্রোতে টাইম লয়ে যেতে পারে বুঝ নাই যাক তানবীর মনের শখ মিটছে যদি তোর আর না নিয়ে যাই তো কেমন হইব শিকলার কাছে তোরা রেখে যাই তখন কি তানবীর উঠে গেছে সরি উঠে গেছে পানি থেকে উঠে গেল আর এখানে আমরা আরমান আর আমি পা ভিজাচ্ছিলাম এখানে বসে বসে তানবীরের শখ কেটে ফেলছে তার শরীরের জ্বালা যন্ত্রণা সবকিছু পরিত্রাণ হলো এখানে গোসল করে মেঘনা নদীতে ডুবিয়ে মানিব্যাগ সহকারে সে গোসল করে আসলো আর কি বলবো আবার আমাদের ট্রলারটি স্টার্ট দেওয়া হলো এখন আমরা আমাদের ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে যদি স্রোতগুলো দেখুন আপনারা কি পরিমাণে পানির স্রোত আমরা পা দিচ্ছি আমাদের পা সাথে সাথে অনেক দূরে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আর আমাদের পা
পানিতে দেওয়ার সাথে সাথে আমাদের পা কীভাবে, আমার পেন অলরেডি ভিজে গেছে, যে আমার পেন উঠিয়ে দিচ্ছে আরবার তানভীরও। আমাদের নৌকাটা কিন্তু এক পাশে হেলে গেছে, কারণ আমরা 3 জন এক পাশে বসে আছি, সাথে আমাদের এই বাচ্চাটাও আছে। অনেক বেশি মজা হচ্ছে আজকের মতো মজা আমরা সচরাচর কোনো সময় করিনি, খুবই ভালো লাগছে। এখানে পানিগুলো কত পরিষ্কার দেখুন, একটুও মলা দেখতে পাচ্ছি না, একেবারে পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার পানি। এই যে আরমান পানি হাতে নিচ্ছে, দেখুন কতটা পরিষ্কার। আমি আরমান একসাথে বসে আছি, আমরা খুব মজা করছি অনেক। কি করস? দোহাই লাগটা, 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 দেখুন আপনার প্যান্ট সহকারে জামা সহকারে ভিজে যাচ্ছে পানির স্রোতে, ভালোই লাগছে। দেখুন সবাই তানভীর পানির ভিতরে পা ঢুকিয়ে স্রোতের বিপরীতে চলার চেষ্টা করছে, পানির স্রোতগুলো উপভোগ করছে। এদিকে আরমানকেও দেখতে পাচ্ছি, তানভীর গোসল করে প্রায় শরীর শুকিয়ে গেছে এখন। আর আমরা আমাদের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাচ্ছি ওখানে। কিছুক্ষণ হাওড়ের ভিতরে আসছি, আমার কথা গাড়ি শোনা যাচ্ছে না, কারণ এখানে প্রচুর শব্দ, ট্রলারের শব্দের কারণে আমার কথা পুরোপুরি শোনা যাবে না। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل। দেখুন তানভীর এখানে কি করছে, আমাদের খাওয়ার পানিগুলা খেয়ে ও নদীর পানি দিয়ে এই পানিটা ভরে নিচ্ছে। এই তানভীর, এই দেখেন কাজ কাম দেখছেন। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين দোহাই লাগটা, দোহাই লাগটা। আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘাটে। মনে থাকে না, বোধ হয় ক্যামেরাম্যানের অনেক কিছুই এখানে অনেককেই গোসল করতে দেখছি। যেহেতু এখন আবার একটু গরম লাগছে, তাই অনেকেই এখন নদীতে নেমে গেছে গোসল করতে। দেখ তানভীর অনেক আগেই গোসল করে ফেলেছে, আমরাই করতে পারলাম না। তো আমরা চলে এসেছি, আমার সাথে আরো 2 জন আছে। তানভীরের শরীরে পচা গন্ধ করছে, কারণ পচা পানিতে ডুবিয়ে ওর শরীরে দুর্গন্ধ পানিতে ডুবে। আমরা নৌকা থেকে নেমে গেছি, এখন আমরা সোজা বন্দর ঘাটে চলে যাব, ওখান থেকে বাসায় চলে যাব। গাড়িতে আমরা এখন উঠে পড়লাম, এখন আমরা সোজা বাসার দিকে রওনা দিব। না না, কেউ কি ইচ্ছা করে ফালায় কোনো কিছু, ফালায় আপনার লাভটা কি?
الفريقين من أرب ومن آجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تزم ولم تهمي هزت في الله لم تزم ولم تهمي حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما 10-15 বাপ খায় নাই মানুষ না না মানুষ খাই মুরগি খেয়ে লায় কুত্তা পাইলে খাই লায় বিলাই পাইলে খাই লায় মানুষ হামলা করে কুত্তা খেয়ে লায় এলা বোঝো মানুষ হামলা করে না না মানুষ হামলা করে না ভিডিও এই মেচা বল লাগে হরন দিলে থাক বাস্তা বাসা বিকালে যাবা أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমরা এখন বন্দরের ফরাজিকান্দা চলে এসেছি এখন আবার ঘাটের দিকে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে চলে যাব এই গরু নিয়ে আমি আর লোক নাই ওই যে বলো ইয়া এই রোডের মধ্যে যতটা রিক্সাওয়ালা আছে মিশুওয়ালা আছে অটোওয়ালা আছে সিএনজিওয়ালা আছে এমন কোনো গাড়িওয়ালা বাদ নাই যে গরু না চিনে ওই যাইবা তুমি কোন আন্দা লই যাইবা বিবেকে বাদ বলি এখানকার মানুষের এরকম কি না সোনাকান্দা কিল্লা সোনাকান্দা কেল্লা হাজিগঞ্জ তো এরকম একটা কেল্লা আছে না এইটা সবচেয়ে বড় কিল্লা তারপর নামগঞ্জ আছে বড় কিল্লা আমি এইমাত্র যে জায়গাটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে সোনাকান্দা কেল্লা এটা অনেক জনপ্রিয় একটি জায়গা নারায়ণগঞ্জের মধ্যে হাজিগঞ্জ দুর্গের কথা আপনারা শুনেছেন এটাও অনেক জনপ্রিয় জায়গা অনেকটা ওই ক্যাটাগরির এটা দেখতে অনেকটা ওই রকমই দেখতে পেলাম আমরা مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير বন্ধুরা সবাই আমরা চলে এসেছি ঘাটে ঘাট থেকে আমরা ট্রলারে উঠে ওপারে চলে যাব 5 নম্বর ঘাট 5 নম্বর ঘাট থেকে ওখান থেকে 2 নং রেলগেট থেকে সোজা যার যার বাসায় আমরা চলে যাব তারপর মেঘনা নদীর মাঝখানে মোহনাতে ওই সময় যদি তানবীর তোর সিগলার দিরা টান দিত কামটা কি হইতো সম্পূর্ণ দোষটা আমার উপরে পড়তো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া 20 টাকা দিতেছি দাঁড়ান বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তানবীর বলতেছে এটা নাকি পট্টি সাইড এনে বলে দিন দুপুর মানে না এনে যখন তখন হাত থেকে মোবাইল টান দিয়ে নেওয়া যায় তো আমি একটু ট্রাই করতেছি আসলে কি হয় কিনা এটা চেষ্টা করতেছি দেখি আমার মোবাইলটা চলে কিনা টালেন দিয়ে আমরা চলে আসলাম করিম মার্কেট এর সামনে এটা কি সামনে কি হল জানি হলটার নাম কি জানি গুলশান হল গুলশান হলের সামনে চলে আসলাম ওই পাড়াগার বলে পাড়া কি কোন পাড়া আমাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক জায়গা মন্ডলপাড়া পোলের সামনে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জে আসলে কেমন জানি অন্যরকম একটা এনার্জি ঝুলে পড়ে
শরীরের ভিতরে। ثقالين والفريقين من أرب ومن آجام مولاي صل وسلم আমি এখন তানভীরদের বাসায় চলে আসলাম। আর তানভীরদের বাসার আসার একটাই কারণ, সেটা হচ্ছে তানভীর আমাকে ব্ল্যাকমেল করতেছে। কারণ ওর ফোনের ভিতরে আমার যত ভিডিও, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তানভীরের ফোনে চার্জ ছিল, ওর ফোনে আমি ভিডিওগুলো করেছি। এখন ভিডিওগুলো নিতে গেলে আমার কিছুটা সময় লাগবে। ওর ফোনও চার্জ নেই, আমার ফোনও চার্জ নেই, দুজনের ফোনে চার্জ দিতে হবে আগে, পরে ভিডিওগুলো নিতে হবে। তাই আমি বাধ্য হয়ে ওর বাসায় যাচ্ছি ভিডিওগুলো নেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।